মানুষ কতটা নোংরা হলে নিজের স্বামীকে আরেকটা মেয়ের সাথে বিয়ে দিয়ে ভিউ ব্যবসা করে। চিন্তা করেন, শুধুমাত্র এই ফেসবুক ইউটিউব থেকে টাকা পাওয়ার জন্য, এই কিছু ভিউ ব্যবসা করার জন্য, ভিউ বাড়ানোর জন্য। এই যে এই লোকটার দুইটা বউ দেখতে পাচ্ছেন, এই বড় বউটা এই ছোট মেয়েটাকে, ছোট বউটাকে বিয়ে করিয়ে তাদের সংসারে এনে তাকে আজকে জাহান্নামে ফেলে দিছে, তাকে আজকে লাইফটা শেষ করে দিছে। তার কি পরিমাণ কষ্ট তাকে দিছে। আমরা আমাদেরকে ভিডিওতে দেখাইছে আরেক একরকম, যে আমরা খুব ভালো আছি, আমরা খুব হ্যাপি, আমরা খুব হ্যাপি ফ্যামিলি। এই যে এই লোকটা একটা কি বলবো, এই লোকটা কত সুন্দর দেখাইছে যে দুই বউকে আমি কত সুন্দর। কেন রে, দুই বউকে একসাথে নিয়ে কেন থাকতে হবে? একটাকে আলাদা বাসায় রাখ, আলাদা বাসায় রেখে থাকলে তো আজকে অন্তত সংসারটা টিকতো। কিন্তু সংসার টিকানোর তো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ভিউ ব্যবসা, টাকা কামানো। টাকা কামানোর জন্য আজকে এই অবস্থা। মেয়েটা আখি আপু, যে আখি আক্তার আইডি থেকে অনেক কিছু শেয়ার করেছে, যে আমি, সবাই বলছে যে টাকার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে এসেছি। আজকে আপনাদের সাথে কতগুলো পয়েন্ট তুলে ধরলাম। সে এক এক করে 12-13টা পয়েন্ট তুলে ধরেছে, এবং সবগুলো শুনে খুবই কষ্ট লেগেছে যে মেয়েটা কি পরিমাণ কষ্ট করেছে, ওখানে কি পরিমাণ অবহেলা শিকার হয়েছে। সে বলেছে যে তারা তারা একসাথে এক বিছানায় তিনজন শুয়ে থাকলে এই যে লোকটা নাকি তিশা আপুকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো, তার দিকে ফিরেও তাকাতো না, সে কি রোবট নাকি? আখি আপু এরকমটাই বলেছে। হ্যাঁ, তোমাদের তিনজনের একসাথে থাকতে হবে কেন? বেহায়ারা, তিনজনের একসাথে থাকতে হবে কেন? বিয়ে করছো ভালো কথা, আলাদা বাসায় গিয়ে নিয়ে থাকো, তাহলেই তো হইতো। কাহিনী করো, নাটক করো। হ্যাঁ, মানে কতটা নিচে নামতে পারে, কি বলবো আর। তারপরে নানা ভাবে তাকে অবহেলা করেছে, এবং বড় বউ প্রাউডলি এসে আমাদের সামনে বলে না আমার হাজবেন্ডকে আমি বিয়ে করিয়েছি। আসলে পরে আখি আপুর কাছে আখি আপু তার স্ট্যাটাসে দিয়েছে যে সে তিশা নাকি বিয়ে করতে মানা করেছিল, তারপরে এই লোকটা বিয়ে করেছে। এই লোকটা এর আগেও, এই তিশাকে বিয়ে করার আগেও একজনকে বিয়ে করেছিল, দীপা নামের এক মেয়েকে, এবং তার ঘরেও একটি মেয়ে আছে। তাহলে দেখেন, দীপা নামের একটি মেয়েকে বিয়ে করার পরে প্রেম করে আবার তিশাকে নিয়ে আসছে। তিশাকে নিয়ে আসার পরে আগের বউটা দীপা দীপা আপু, যে সে সন্তান নিয়ে চলে গেছে, কি করবে, টিকতে পারে নাই। তারপরে যে তিশাকে বিয়ে করছে, তারপরে কোন নাটক দেখাইয়া কিসের জন্য, শুধুমাত্র কয়টা টাকা ইনকামের জন্য এই মেয়েটাকে নিয়ে আসে সুন্দর করে নাটক করছে। নাটক করা শেষ, এখন তাকে বিদায় করে দিছে। জিনের নাটক, ভূতের নাটক, যারা দেখছেন, যারা তাদের ভিডিও দেখেন তারা দেখতে পারবেন। সবকিছু নাটক করে এই মেয়েটাকে আজকে দূরে সরাই দিছে। তাহলে দূরে যখন সরাই দিবি, তাহলে এই মেয়েটাকে বাচ্চা নিতে দিলি কেন? এই মেয়েটাকে এই তিশা আপু বলছে যে হ্যাঁ বাচ্চা নাও, বাচ্চা নিয়ে এসে আজকে তার লাইফটা হেল করে দিল। খেলা কথা, খেলা পাইছো তোমরা, তাই না? হ্যাঁ, এগুলো কি? এখন একটা মেয়ে একটা বাচ্চা সহ যাবে কোথায়? তারপরে আরো অনেক ভাবে অবহেলা করেছো তোমরা এই মেয়েটার সাথে, বলছো জাতপাত দেখে বিয়ে করে নাই। বিয়ে করানোর পরও তো একটা মানুষকে এগুলা বলার রাইট তোমরা রাখো না। দেখে বিয়ে যখন করাও না, বিয়ে যখন করেই ফেলছো, তখন তো আর এসব বলার দরকার নাই। তখন এসব বলার কি দরকার? আগে জাতপাত দেখা, রাজাদের বংশধর দেখে বিয়ে করাইতা। তুমি কি রাজাদের বংশধর? বলো জাতপাত দেখে বিয়ে করে নাই। সে মানুষ, ঠিক আছে? সবাই ছোট জনকে অপরাধী বলে, কিন্তু ছোট জন এখানে অপরাধী না। তারা নিজেরাই শখের ঠেলায় বিয়ে করাইছে। শখের ঠেলায় এই মেয়েটাকে অবহেলা দিয়ে, কষ্ট দিয়ে আজকে এই মেয়েটাকে তাড়াই দিছে। এখন তারা কক্সবাজার যায় হানিমুন করতেছে, কক্সবাজার যায় 14 গোষ্ঠী সহ নিয়ে যায়, সেটা ঘুরে বেড়ায়, সেটা আরেক ভিউ কামানোর ধান্দায় আছে। অসুস্থতার নাটক করে সেটা এই মেয়েটার লাইফটা আজকে হেল করে দিছে। 12টা পয়েন্ট উল্লেখ করেছে, যেগুলো অনেক কিছু আমি বলতে পারছি না বা বলা যাচ্ছে না। এবং তাকে গার্মেন্টস কর্মী, এই সেই এগুলা বলে তাকে নানাভাবে অবহেলা করেছে। এটা ঠিক না, এটা একদমই অনুচিত। বিয়ে যখন করেছিলাই, যখন দুই বউকে একসাথে রাখছোই, দুই বউকে সমান অধিকার দিতা, সেটা পারো না আলাদা নিয়ে রাখতা। তাই বলে তুমি এভাবে একজনকে ডিভোর্স দিয়ে দিবা, এটা হয় না। অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়ছি। বাংলাদেশে কত কারবার, কত যে কি দেখতে হবে, আরো আল্লাহ তাআলাই ভালো জানে।